যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল রোটুন্ডায় অনুষ্ঠিত হয় তার শপথ অনুষ্ঠান। ১৮৯০ দশকের পর এটিই প্রথমবার যখন একজন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর বিজয়ী হয়ে দ্বিতীয়বার শপথ নিলেন। শুনলে আপনি অবাক হবেন, যুক্তরাষ্ট্রে ২০ বছরেরও বেশি সময় ধরে প্রেসিডেন্টের বেতন বাড়েনি। দেশটিতে সবশেষ প্রেসিডেন্টের বেতন বাড়ানো হয়েছিল ২০০১ সালে। সে সময় দেশের সরকার প্রধানের বার্ষিক বেতন ২ লাখ থেকে বাড়িয়ে ৪ লাখ মার্কিন ডলার করা হয়। ফলে ৪ লাখ মার্কিন ডলারই পাবেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ইলন মাস্ক, জেফ বেজোস এবং মার্ক জাকারবার্গ সহ প্রযুক্তি জগতের বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম বক্তৃতায় বলেন, আমেরিকার সোনালী যুগ এখন থেকেই শুরু হচ্ছে। ট্রাম্প তার বক্তৃতায় আমেরিকার সার্বভৌমত্ব পুনরুদ্ধার, নিরাপত্তা বৃদ্ধি এবং ন্যায় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। Every swing state by a lot, and now we're going to go and drill and do all the things that we've wanted to do and bring your costs down, your prices down. Recent election is a mandate to completely and totally reverse a horrible betrayal and to give the people back their faith, their wealth, their democracy, and indeed their freedom. মার্কিন মসনদে বসেই নির্বাহী আদেশের ঝড় বইয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ওভাল অফিসে একের পর এক গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে সই করেন তিনি। সেই সঙ্গে ওভাল অফিসে ফিরে শুরুতেই বাতিল করেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের আমলের ৭৮টি নির্বাহী আদেশ। ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটাল হিলে দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে আটক হওয়া প্রায় ১৫০০ জনকে ক্ষমা করেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করার প্রক্রিয়া শুরু করা সংক্রান্ত একটি নির্বাহী আদেশেও সই করেন তিনি। শুধু তাই নয়, প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। পাশাপাশি পানামা খাল যুক্তরাষ্ট্রের অধীনে নিতে চেয়েছেন তিনি। ক্ষমতায় গেলে প্রথম দিনেই ইউক্রেনের যুদ্ধ শেষ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। এই বিষয়ে সাংবাদিকরা তার কাছে জানতে চাইলে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ শেষ করতে চুক্তি করতে চান। তবে ইসরায়েল ও ফিলিস্তিনি ইস্যুতে তেমন কোনো বক্তব্য দেননি এই নব প্রেসিডেন্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কয়েক ঘন্টা পরই তিনি এই সম্পর্কিত এক নির্বাহী আদেশে সই করেন। আদেশে সই করার সময় ট্রাম্প স্বীকার করেন, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার যেহেতু দেশের সংবিধানে নিশ্চিত করা আছে, এই কারণে তার এই আদেশ আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরিতা বেশ পুরনো, কিন্তু দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের রসায়ন বেশ ব্যতিক্রম। প্রথম দফায় ক্ষমতায় থাকার সময় নিরস্ত্রীকরণে রাজি করাতে নিজেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেন ট্রাম্প। এবারও শপথ নেয়ার পরপরই খোঁজ নিলেন কিমের। সব মিলিয়ে দ্বিতীয়বার শপথের প্রথম কার্যদিবসেই ট্রাম্পের এত কার্যনির্বাহী আদেশ এবং সিদ্ধান্ত বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এখন দেখার বিষয় এটাই, কি হতে যাচ্ছে আগামীতে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে। ট্রাম্প বিরোধী বিক্ষোভকারীরা নিউ ইয়র্ক, ওয়াশিংটন স্কোয়ার পার্ক,
শিকাগোর ট্রাম্প টাওয়ার, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেসের সিটি হলের বাইরে অবস্থান করেন। মুসবা আলিম তিন্নি, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ।